কথা দিচ্ছি গল্পটি শুনিয়ে আপনাদের ভয় পাইয়ে দেব। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি ব্যাখ্যা করতে যাচ্ছি নেটফ্লিক্সের উপর উপলব্ধ একটা সুপার ন্যাচারাল হরর মুভিকে। এই চলচ্চিত্রের নাম ঘোস্ট ল্যাব। এই চলচ্চিত্রের ভিতরে দুজন বিজ্ঞানী রয়েছে। তারা প্রমাণ করতে চাইছিল যে আসল জীবনেও ভূত এক্সিস্ট করে, আর এটা প্রমাণ করার জন্য তারা নিজের জীবনকেও ঝুঁকি রেখে দেয়। কিছুদিন আগে আমি ব্রহ্মায়গম হরর মুভির এক্সপ্লেন করেছি, চাইলে আপনারা মুভিটি এক্সপ্লেন দেখে নিতে পারেন। ভিডিওর লিংক আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পের ব্যাখ্যার দিকে যাওয়া যাক। আপনাদের অনুরোধ করব যে এক্সপ্লেনেশনটি শেষ পর্যন্ত দেখুন। মুভির প্রথমে লা আর ভিকে দেখি। তারা কিছু লোকজনকে ঘোস্ট বা স্পিরিট নিয়ে বলছিল। তারা বলে ভূত বা আত্মা আসল জীবনেও বিরাজ করে। তারপর আমরা অতীতের দিকে যাই, যেখানে ভি এবং লাকে দেখতে পাই। ভি ভূতের প্রতি এতটাও বিশ্বাস করে না, কিন্তু লা তার বিপরীত। সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং অন্য কিছু ভৌতিক ব্যাপার তার কাছে ভীষণ আগ্রহযোগ্য। তারা দুইজনই সার্জেন্ট। তখনই একটা নার্স আসে এবং তাদেরকে বলে একটা খুবই খারাপ কেস এসেছে, যে একজন ব্যক্তি তার নিজের শরীরে আগুন লাগিয়ে নিয়েছে। সেই ব্যক্তিটির শরীর 3rd ডিগ্রি বার্ন হয়ে গেছে, তাই সে মারা যায়। এরপর ভি তার মায়ের সাথে দেখা করতে যায়, যে কিনা হসপিটালে অ্যাডমিট ছিল এবং সে খুবই অসুস্থ। এরপর লায়ের সেখানে গার্লফ্রেন্ড আসে। তারা দুজনে কিছু কথাবার্তা বলে এবং সেখান থেকে তারা চলে যায়। হসপিটালের ভিতরে আমরা সিকিউরিটি গার্ডকে দেখতে পাই। সে হসপিটালটি চেক করছিল। গার্ড দরজার সামনে কাউকে দেখতে পায়। সে যখন তাকে দেখতে যায়, তখন সে এমন কাউকে দেখে নেয় যে সে খুব ভয় পেয়ে যায়। এরপর সিন কাট হয়ে ভি আর লায়ের কাছে আসে। তারা দুজন কথাই বলছিল, তখন লা শকড হয়ে যায়। সে দেখে তাদের দুজনের সামনে সেই পুড়ে যাওয়া মানুষটি দাঁড়িয়ে আছে। তারা যখন মোবাইলে ক্যামেরা দিয়ে তাকে দেখে, তখন সেখানে সেই ভূতটিকে দেখতে পাওয়া যায় না। এরপর হঠাৎ করে সেই পুড়ে যাওয়া ব্যক্তিটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এটি দেখে লা খুব এক্সাইটেড হয়ে যায় যে সে একটা ভূত দেখেছে। পরে তারা যখন সিসিটিভির ফুটেজ চেক করে, তখন তারা সেই ভূতটিকে দেখতে পায় না। ভি এটাকে হ্যালুসিনেশন ভাবে। ভি কোনো মতেই বিশ্বাস করে না যে সে একটা ভূত দেখেছে। তখন লা তাকে একটা বিল্ডিংয়ের মধ্যে নিয়ে যায়, যেখানে সে ভূত নিয়ে রিসার্চ করছে। সে ভিকে বলে তার বাবার মৃত্যু হয়ে গিয়েছিল যখন সে 2nd স্ট্যান্ডার্ডে ছিল। লা আরও বলে তখন সে রাত্রেবেলায় একবার জলপান করতে এসেছিল, তখন তার নিজের বাবার ভূতকে দেখেছিল। আর তখন থেকেই সে ভূতের অস্তিত্ব আছে এটা প্রমাণ করার জন্য সেটার উপরে লেগে পড়ে। আর এটা শোনার পর ভি লায়ের এক্সপেরিমেন্টের সাথে নিজেকে যোগ দেয়। লা বলে সে অনেক বছর ধরে এটির গবেষণা করেছে এবং তার ভিত্তিতে সে অনেক লোকজনের কাছে অভিজ্ঞতা শুনেছে, এবং তিনি জাপানের ইনফিমাস নামক জঙ্গলে গবেষণাও করেছেন। সেখানেও সে কোনো ভূত খুঁজে পায়নি। তখন ভি লাকে বলে যে তাদের কিছু একটা উপায় বার করতে হবে, যাতে তারা অন্য লোকজনকে ভূত দেখাতে পারে। আর এটির প্রমাণ করার জন্য তাদেরকে একটা ভূতের জোগাড় করতে হবে। সেই রাতে তারা দুজনই হসপিটালে থেকে যায়। আর এরই মধ্যে একটা রেপারকে তারা নড়তে দেখে। ভি বলে হয়তো এই রেপারটা হাওয়ার জন্য নড়ছে, কিন্তু লা এটাতে বিশ্বাস করে না। লা তখনই হসপিটালের ভিতরে রুমগুলিকে চেক করতে থাকে, আর সেখানে একটা হুইল চেয়ারকে সে নড়তে দেখে। আর রুমের জিনিসপত্রগুলি আপনা আপনিই নড়ছিল, আর তাদের মেশিনে একটা ভূতের টেম্পারেচার শো করছিল। এরপর তারা ল্যাবে ফিরে আসে। লা সে ভিডিওটিকে বারবার দেখতে থাকে, যেটা সে রেকর্ড করেছিল। সে অনেক দিন ধরে ভালো করে ঘুমায় না। একদিন সে যখন অপারেশন থিয়েটারে অপারেশন করছিল, তখন সে পেশেন্টের ভুলবশত নাড়ি কেটে ফেলে এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। এইসব ভুলের জন্য হসপিটালের কর্তৃপক্ষ তাকে খুব বকাঝকা করে। এইখানে লা আর তার গার্লফ্রেন্ডকে দেখতে পাওয়া যায়, যেখানে তারা ডিসাইড করে যে তারা ডিসেম্বর মাসে ঘুরতে যাবে না, তারা ঘুরতে গেলে ফেব্রুয়ারি মাসে যাবে। লা এর গার্লফ্রেন্ড সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে ভিয়ের টেক্সট আসে এবং তাকে তাড়াতাড়ি ল্যাবে আসতে বলে। এখানে ভি লাকে বলে যে ভূত তার কোনো ভালোবাসার মানুষের কাছে আসে, যেমন লায়ের কাছে তার বাবা এসেছিল। আর এটি শোনার পর লা সে হসপিটালে একটা ক্যান্সার পেশেন্টকে ডেট করতে থাকে। যখন সে মেয়েটি মারা যাবে, তখন সে লায়ের সাথে ভূত হয়ে যেন দেখা করতে আসে। এরপর ভিয়ের কাছে হসপিটাল থেকে ডক্টরের ফোন আসে। সে তৎক্ষণাৎ হসপিটালে দৌড়ে যায় এবং ভি সেখানে গিয়ে জানতে পারে যে তার মা মারা গেছে। ভি এখানে খুবই দুঃখী হয়, কিন্তু সে এক্সপেরিমেন্ট করার জন্য সেখানে লাকে ডাকে এবং তার রুমে একটা ক্যামেরা লাগিয়ে দিতে বলে,
যাতে সে তার মায়ের ভূতকে দেখতে পায়। এরপর ভি যখন ঘুমোচ্ছিল তখন সে তার মায়ের ভূতকে দেখতে পায়, এবং যখন সে তার মায়ের ভূতের কাছে যায় তখন তার মা গায়েব হয়ে যায়। ভি তার মায়ের মৃত্যুর জন্য অনেক ডিপ্রেসড হয়ে গেছিল। সে একদিন লায়ের কাছে যায় এবং তাকে বলে সে লায়ের জন্য জীবন দেবে এবং ভূত হয়ে তার কাছে আসবে। সে বলে ভিয়ের জায়গায় সে মরবে এবং ভিয়ের জন্য সে ভূত হয়ে আসবে। এখানে দুজনেই যখন রাজি হয় না তখন লা একটা কয়েন ফ্লিপ করে তাদের নিজের ডিসিশন নেয়। এখানে ভিকে মরতে হবে। ভি সব রকম প্রিপারেশন নিয়ে নিয়েছিল। এরপর সেদিনটাও চলে আসে যেদিন ভি নিজেকে মারতে চলেছিল। এরপর সে ডয়ার থেকে একটা বন্দুক বার করে। তখন লা সেখান থেকে চলে যায় এবং সে যখন নিজেকে শ্যুট করতে যাবে তখন লা তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং নিজেকে শ্যুট করে নেয়। এইসব হঠাৎ করে দেখার পর ভি অনেক ভেঙে পড়ে। এরপর ভিয়ের কাছে অনেক দুঃস্বপ্ন আসে। পুলিশ তার নিজের ইনভেস্টিগেশনে লায়ের মৃত্যুর কোনো কারণ খুঁজে পায় না, কিন্তু আমরা জানি তার নিজের বোকা এক্সপেরিমেন্টের জন্য নিজেকে শেষ করে দিয়েছে। এরপর ভি লায়ের ফিউনারেলে যায়, যেখানে লায়ের মাও ছিল। লায়ের বান্ধবীও জিজ্ঞেস করছিল যে তার মৃত্যুর আসল রহস্য কী। তখন ভি বলে সে এই বিষয়ে কিছু জানে না। এরপর কিছুদিন পেরিয়ে যায়, কিন্তু লায়ের ভূত ভি দেখতে পায় না। এইসব থেকে ডিপ্রেসড হয়ে ভি ছাদ থেকে ঝাঁপ দিতে চাইছিল। তখনই কোনো ইনভিজিবল ফোর্স তাকে বাধা দেয়, আর এই ইনভিজিবল ফোর্সটাই ছিল লায়ের, যে তাকে বাধা দিল। এরপর লায়ের ভূত ভিকে ল্যাব পর্যন্ত নিয়ে আসে, কিন্তু এখানেও ভি লায়ের ভূতকে দেখতে পায় না। তাই ভি নিজেকে এবার কষ্ট দিতে শুরু করে আর নিজের আঙুল কাটতে যায়। আর এটাই হয়, যখন ভি তার নিজের আঙুল কাটতেই যাবে তখন লা তাকে বাঁচিয়ে নেয়। এরপর লায়ের ভূত ভিকে ল্যাপটপে টাইপ করে বলে যেন সে তার মায়ের সাথে দেখা করতে যায়। পরদিন ভি লায়ের মা আর তার বোনের সাথে দেখা করতে তার বাড়ি যায়। এরপর ভি তার মাকে বলে যে লা তার স্বপ্নে এসেছিল এবং তাকে বলেছে যে সে তাদের সাথেই আছে। এই কথা শোনার পর লায়ের মা অনেক কাঁদতে থাকে। তখন লায়ের বোন বলে যেন সে তাদের বাড়ি থেকে চলে যায়, কিন্তু লায়ের মা বলে যেন সে ডিনার করে যায়। রাত্রে ভি যখন ডিনার করছিল তখন লায়ের মায়ের হাতের রান্না খুব তার ভালো লাগে। তখন ভি লায়ের মাকে অ্যাডভাইস দেয় যেন সে একটা রেস্টুরেন্ট খোলে। তখন লায়ের মা তাকে কাঁদতে কাঁদতে বলে এটা লা আমাকে বলতো। এরপর ভি যখন তার বাড়ি ফিরছিল তখন লা তাকে টাইপ করে বলে যে তার যাওয়ার সময় হয়ে গেছে, আর সে তখনই গায়েব হয়ে যায়। কিন্তু লায়ের রিসার্চ এখনও কমপ্লিট হয়নি। তার রিসার্চ কমপ্লিট করার জন্য ভি আবারও তার নিজের আঙুল কাটতে যায়, কিন্তু এইবারে লা তাকে বাঁচাতে আসে না এবং ভি এর আঙুলটি কেটে যায়। তখনই হসপিটালে এক ডাক্তার ভি এর আঙুলটিকে পুনরায় লাগিয়ে দেয়। এরপর ভি যখন হসপিটালের বাইরে আসে তখন সে লায়ের গার্লফ্রেন্ডকে দেখতে পায়। তার গার্লফ্রেন্ড তাকে বলে যে লায়ের ল্যাপটপটি কোথায়। তখন ভি তাকে বলে সে ল্যাপটপের ব্যাপারে কিছু জানে না। এটি শোনার পর লায়ের গার্লফ্রেন্ড সেখান থেকে চলে যায়। এরপর ভি যখন নিজের ল্যাবে যায় তখন সেখানে সে ল্যাপটপটি খুঁজে পায় না, কারণ সেই ল্যাপটপ তার গার্লফ্রেন্ড নিয়ে গেছে। আর এই কথা যখন ভি জানতে পারে তখন সে তাড়াতাড়ি লায়ের গার্লফ্রেন্ডের কাছে চলে যায়। এরপর ভি তাকে বলে যে লায়ের ল্যাপটপকে আনলক করতে হবে। তখনই হঠাৎ করে লায়ের ল্যাপটপটি আনলক হয়ে যায়। তখন লা তার ল্যাপটপের মাধ্যমে ভিকে বলে যেন সম্পূর্ণ সত্য কথা বলা হয় তার গার্লফ্রেন্ডকে। তখনই ভি সেই ল্যাপটপটিকে নিয়ে সেখান থেকে বেরোতে চায় আর তাকে বলে যে সে এই ল্যাপটপটিকে আনলক করতে যাচ্ছে। এরপর লিফটের ভিতরে লায়ের ভূত ভিকে আবারও বলে যেন সম্পূর্ণ সত্য তার গার্লফ্রেন্ডকে জানানো হয়। তখনই ভি তাকে বলে যে তার গার্লফ্রেন্ডকে সে এই ব্যাপারে কিছু জানাবে না। তখন লা অনেক রেগে যায় আর সে লিফটটিকে নিচের দিকে নিয়ে যেতে থাকে। আর হঠাৎ করে সে লিফটটি থেমে যায়। তখন ভি সেখান থেকে বেরিয়ে আসে আর সে এবারে জানে বেঁচে যায়। এরপর ভি লায়ের গার্লফ্রেন্ডকে তার নিজের ল্যাবে নিয়ে আসে এবং তাকে কফি খেতে দেয় আর কফির মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়। আর লায়ের গার্লফ্রেন্ড সেখানে অজ্ঞান হয়ে যায়। ভি এখানে ভূতকে ডেকে আনা আরও একটা উপায় বার করে নিয়েছিল, যেটা হলো সেই ভূতের প্রিয়জন। এরপর ভি লায়ের গার্লফ্রেন্ডের সাথে খারাপ কিছু করতে যায়। তখন লা তাকে বাধা দিতে চায়। ভি লায়ের কোনো কথাই শোনে না। তখন লা তাকে এক জায়গায় ছুঁড়ে মারে এবং তার পা ভেঙে যায়। ভি এইসব কিছু ফোনে রেকর্ড করছিল। তখন লা তার ভাঙা পাটিকে আবার ভাঙতে থাকে। ভিকে সেখান থেকে টানতে টানতে মর্গ রুমে নিয়ে যায়। ভি যখন চোখ খোলে তখন সে দেখে লায়ের আত্মা লায়ের মৃত শরীরের ভিতরে চলে এসেছিল।
এই সব জিনিস যখন সে রেকর্ড করার জন্য মোবাইলটিকে বার করে, তখন লা তার মোবাইলটিকে আগুনের মধ্যে ফেলে দেয়। এরপর লা ভিয়ের গলা দাবতে শুরু করে এবং ভিকে সেখানে মেরে ফেলে। তখনই ভি আফটার লাইফের লায়ের সাথে দেখা করে এবং লা তাকে বলে যে তারা অনেক এক্সপেরিমেন্ট করেছে, এবার ভিকে থামা উচিত। লায়ের এই সব কথা শোনার পর ভিয়ের নিঃশ্বাস চালু হয় এবং সে তার নিজের প্রাণে আসে। এরপর সিন হসপিটালে শিফট হয় এবং ডাক্তার তাকে বলে যে ভি ইমোশনালিভাবে অনেক ভেঙে পড়েছিল, তাই তার সাথে এটা হয়েছে। এরপর আমরা দেখি ভি ডিসচার্জ হয়ে পরে বাড়ি ফিরে আসে এবং লা আর তার এক্সপেরিমেন্টকে ডিলিট করে দেয়। এরপর সে লায়ের গার্লফ্রেন্ডের কাছে যায় এবং যা কিছু হয়েছে তার জন্য সে ক্ষমা চায়। এরপর সে তাকে লায়ের ল্যাপটপটি দিয়ে দেয়। এরপর আমরা জানতে পারি ভি সেই রিসার্চটিকে ডিলিট করেনি, বরং সেটিকে পাবলিশ করেছে। এরপর ভি লায়ের সাথে কাটানো সময়টিকে মিস করতে থাকে এবং সেই রিসার্চের জন্য সে কিভাবে নিজের জীবনটিকে বোকার মতো দিতে পারে এটা সে ভাবতে থাকে। আর এইখানে মুভির গল্পটি শেষ হয়ে যায়। যদি এই গল্পের ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। টার্গেট রাখছি মাত্র 500 লাইকের। যদি টার্গেট পূরণ হয়ে যায় তাহলে ইন্দোনেশিয়ার কোনো ভৌতিক মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসব, আর আমি ইউটিউবে আপনাদের ডিমান্ডে কাজ করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভৌতিক মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলবিদা।